গুড মর্নিং সকল বন্ধুদের। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। এখন সকালের সব বাসি কাজকর্ম সেরে এখন চা বসিয়েছি। আগে চাটা খাই, প্রচুর খিদে পেয়ে গেছে। কাজ করতে করতেই অনেকটা বেলা হয়ে গেল। আর এদিকে বাপির জন্যে হরলিক্স গুলে দিচ্ছি একটু। আগে চাটা খাই, তারপর তো অনেক কাজ আছে। আর এদিকে বেলাও হয়ে গেল অনেকটাই, সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। এখন বাজে প্রায় 10টা, খুব একটা বেলা হয়নি। তো সবার মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি এই ভাতটা করে তরকারি সব আনাজ কেটে রেডি করে এখন আমি এই যে মুড়ি নিয়ে চলে এসেছি। শুধু আলু সেচকি করেছি, তো ওই দিয়েই মুড়ি খাওয়া হবে। সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নিই, তারপর আবার বাকি রান্না বান্না হবে। রোজ ভাবি সকাল থেকে উঠে ব্লগ শুরু করব, কিন্তু সেটা আর হয় না। সকালবেলা উঠি, বাসি কাজকর্ম করতে করতেই বেলা হয়ে যায়। সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাও চাপিয়ে দিই রোদের জ্বালায়, যে রোদ হয়ে গেলে আমারই কষ্ট হবে রান্না করতে এখানটায় গরমে। সেই জন্য আর শুরু আর করতে পারি না সকাল থেকে, যে ব্লগটা ভালো একটা সুন্দর করে ব্লগ শুরু করব সেটা আরও হয়ে ওঠে না। যাই হোক, যেখান থেকেই পারি ব্লগটা শুরু করি। আর এদিকে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। মুড়ি খেয়ে এসে ভাত হয়ে গেছে, উনুনে রান্না করছি, তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই, কিন্তু এই যে গরমটা, সেটাই সহ্য করার ক্ষমতা লাগে। এখানে রান্না করা মানে একটা যুদ্ধ। আজকে অনেক কিছু রান্না হবে না, দুটো তরকারি হবে। ওইদিকে দেখুন কত জ্বালন আমাদের। এগুলো হচ্ছে তিল ঝাড়া হয়েছে, তো তিল কাঠির এগুলো তিল, তারপরে তিল কাঠি, এগুলো দিয়ে জাল দিচ্ছি। একটা কাঠ দিয়ে দিয়েছি, আর উনুনটা শুধু জ্বলছে দেখুন। আজকে তরকারি হবে আমাদের আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর ঢ্যাঁড়সের ঝাল। এই দুটোই রান্না হবে, বেশি কিছু করব না গরমে। রোজই একঘেয়ে ব্লগ হয়ে যাচ্ছে। রোজ একঘেয়ে ব্লগ কারো দেখতে ভালো লাগে না, সেটা আমি জানি, কিন্তু কি করব, আমি এই সময় কোথাও যেতেও পারবো না। কারণ এখন অনেকটাই কাজের চাপ জমিতে, বাদাম তিল নিয়ে বাড়ির প্রত্যেকেই কি বলবো, কাজে ব্যস্ত। সেই জন্য বাইরে আর কোথাও যেতে পারছি না। বাড়িতেই যেমন হোক, যেটুকু হোক, আপনাদের সাথে শেয়ার করছি। তো রান্না বান্না করে নিয়ে তারপরে অনেক কাজ আছে, সেগুলোও করতে হয়। তো আজকে যা যা করব সবই শেয়ার করব আপনাদের সাথে। ওদিকে বলতে বলতে ঢ্যাঁড়সের ঝালও হয়ে গেল আমার। আর এইদিকে দেখুন বাদাম গাছ সমেত নিয়ে চলে এসেছি। বাদামগুলো ছাড়িয়ে নিয়েছি, এগুলো রোদে দিয়েছিলাম, দেখি ধরে নাকি। দেখে মনে হচ্ছে কাঁচা, কিন্তু না, একদম শুকিয়ে গেছে। সেই জন্য উনানে দিয়ে দিলাম, দেখি এবার জ্বলে নাকি। এই উনুনটাতে রান্না করতে গেলে একদম অনেক জ্বালন দিতে হবে, তারপরে দাও দাও করে জ্বলবে, বেশ রান্নাটাও ভালো হবে। আর ওদিকে দেখুন কত রোদ দিয়েছে আজকে। ঢ্যাঁড়সের ঝাল তো হয়ে গেল, কড়াটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার করব হচ্ছে মাছের ঝোলটা, একদম হালকা পাতলা তরকারি করব, কারণ আমার শ্বশুরমশাই একেতেই অসুস্থ। ঝোল আজকে করিনি, বাপি বলছে ঝোল করতে হবে না, রোজ রোজ মুখে ভালো লাগে না, স্বাদ লাগে না। সেই জন্য আজকে মাছের ঝোল করছি হালকা পাতলা করে। আজকে রান্না বান্না জোগাড় সব আমাকে একা হাতেই করতে হয়েছে, কারণ মা গেছে জমিতে। সকাল থেকে মা জমিতেই আছে, বাদাম গাছগুলো কাটছে। আপনাদের দাদাভাই ও কাজ থেকে এসে খেয়ে দিয়ে বিকেলে যাবে জমিতে। আর সেই জন্য মা সকাল থেকেই চলে গেছে, কারণ অনেকটা কাজ এগিয়ে থাকবে। এই সময়টাতে অনেক কষ্ট হয়, মানুষের যতই রোদ লাগুক গরম লাগুক, নিজের কাজ নিজেদেরকেই করতে হবে। আমাদের তো বেশি কষ্ট, যাদের জমি আছে, নিজেদের চাষ নিজেদেরই সামলাতে হবে। মাছের ঝোলের জন্য আলুগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম একটুখানি। তরকারিটা হলুদ লাগছে, কারণ লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, আমার শ্বশুরমশাই খাবেন বলে অল্প ঝাল দিয়েছি। তো আবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিইনি বলে। আর ওদিকে পটলগুলো ভাজা ছিল, সেইগুলো দিয়ে কষিয়ে জল ঢেলে দিলাম একটু, হোক এখন। আর ওদিকে তরকারি করতে করতে দেখছি গাছ থেকে একটা আম পড়লো। এই আমগুলো ফেটে গেছে দেখুন, অনেক ওপর থেকে পড়েছে, তো ওগুলো ফেটে গেছে। আর মা এদিকে অনেক আম পাকাতে দিয়েছে দেখুন, এই ড্রামটার ভেতরে কত আম। তো পাকুক, তারপরে সবাইকে দেওয়া হবে, নিজেদেরও খাওয়া হবে। আমাদের এখানে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমাদের বিছানাটাও ভিজে গেছে। ওই জানলাটা বন্ধ করতে ভুলে গেছি, আর জানলা দিয়ে যত ছাড় দিয়েছে বিছানাটা একদম পুরো ভিজে গেছে। এদিকে বাদামগুলো কালকে এনেছিলাম, ভিজে গিয়েছিলো,
সেই জন্য রোদে দিয়েছিলাম, পুরো রোদে শুকিয়ে খটখটে হয়ে গেছে, প্রচণ্ড রোদ দিয়েছে, সেই জন্য এক রোদেতেই একদম শুকিয়ে গেছে, আর রোদে দিতে হবে না এগুলো। ওদিকে রান্না বান্না করে সব গুছিয়ে গেছে, এলাম একটু ঘরে, এবার একটু বসি, তারপরে অন্য কাজ হবে। দুটো পাখা চালিয়ে দিয়েছি, তবুও মনে হচ্ছে হাওয়া যেন গায়ে লাগছেই না, আরও হাওয়া পেলে ভালো হতো। রান্না বান্না করতে করতেই 12টা বেজে গেছে। তো এখন যাচ্ছে একটু জমির দিকে, আর এই জমিটার অবস্থা দেখুন, বাদাম উবড়েছে আর বৃষ্টি হয়ে গেছে, পুরো মানে কি বলবো, জলে ভর্তি হয়ে আছে। এটার অবস্থা খারাপ হয়ে গেছে, বাদামগুলো সব কল ফুটে যাবে। যাই একটু জমির দিকে, মাটি আনতে এলাম উনুনটা ঠিক করার জন্যে। আর ঘাসে দেখুন আলগুলো সব ভর্তি হয়ে গেছে, জল হয়েছে আর প্রচুর ঘাস বেরিয়ে গেছে। রান্না বান্না করে গুছিয়ে গেছি, এলাম জমির দিকে, এত রোদই এলাম, কারণ মাটিটা নিয়ে যাই, উনুনটাকে ঠিক করতে হবে, মাটি নিয়ে যাই একটু, আর তারপরে এরপর আর আসতেই পারবো না। সব জলেতে কি অবস্থা হয়েছে দেখুন জমিতে, অর্ধেকও নয়, মানে হাফ, এক কাটা জায়গায় উবড়ানো হয়েছে বাদাম। তারপরেই প্রচুর বৃষ্টি হয়ে গিয়েছিলো, তো পুরো কাদা হয়ে গেছে জমি একদম। তো যা হোক করে শুকনো করা হচ্ছে, কেটে কুটে অর্ধেক করেই বাড়ি নিয়ে যেতে পারলেই শান্তি। রোজই বৃষ্টি হচ্ছে বিকালবেলাতে। আর আপনাদেরকে বলেছিলাম না যে যখনই তিল বাদাম মানে ওঠার টাইম হবে, তোলার টাইম হবে, তখনই এসব যত বৃষ্টি তখনই হবে। আমি প্রায় 3 বছর থেকে দেখে আসছি এরকম হচ্ছে। ও বাবরে, যা রোদ! আমাদেরও পাট শাকগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এগুলো সেই শাকগুলো যেগুলো ছোট ছোট ছিল, এখন দেখুন কত বড় বড়, আমার থেকে অনেক হাইট হয়ে গেছে। যে পাটকাঠিগুলো যেগুলো হয়, তো এর থেকেই হবে। এগুলো এখন থাক, পরে উবড়ে পরে এখন মানে আগে বাদামগুলোর ব্যবস্থা হোক, তারপরে এগুলোর ব্যবস্থা হবে। মা সকাল থেকে জমিতেই ছিল, এই যে এই গাছগুলো রোদে দিয়েছে, এগুলো কাটা হয়ে গেছে জমিতেই সঙ্গে সঙ্গে বাদাম গাছগুলো, আর ওখানে ওই বাদামগুলো মেলে দিয়েছে। অর্ধেক বাদাম ছাদে আছে, মানে এইটুকু জায়গায় হয়েছে, যেগুলো উবড়ানো হয়েছে এটুকু জায়গায় হয়েছে, এখনো এগুলো অনেক বাকি। সেই দূর থেকে দেখতে দেখতে আসছে, এই গাছগুলো একদম ফুলে ভরে গেছে, দেখুন কত ফুল হয়েছে। মানে জল হয়েছে তো, সেই জন্য কেউ আর তুলতে আসতে পারছে না, জমিতে কাদা, দেখুন কত সুন্দর লাগছে। বেশিক্ষণ জমিতে থাকা যাবে না, মাটিটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। উফ, আপনাদের দাদা ভাই আবার কাছ থেকে বাড়ি আসবে, ওকে আবার জল টল দিতে হবে। অনেক দিন থেকেই উনুনটা ওরকম হয়ে আছে, মাটি নিয়ে যাওয়া বলে আর ভুলে যাচ্ছি, এইগুলোই নিয়ে যাই। এগুলো বাড়িতেই ছিল এই মাটিগুলো, তো এখানে আবার নিয়ে এসে রেখে দিয়েছে, সেই জন্য এরকম উঁচু পাড়া হয়ে আছে। তো এখান থেকে মাটিটা নিয়ে নিই। মাটি নিতে নিতে এইগুলো এই যে পেলাম, ফুল গাছ লাগিয়েছিলাম, তো সেই টবের মাটি এইগুলো। আর এই দেখুন সেই কি ওই ফুল গাছটার নাম বলে, আমিও ভুলে গেছি, সেই লম্বা লম্বা হয়, আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যারা জানেন হয়তো। এই দেখুন এগুলো আছে, এখনও 3টে আছে। এগুলো কি মানে ভালো রেখে দেওয়া যাবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বাড়ি নিয়ে যাব এখান থেকে। দেখছি ভালোই আছে, শক্ত পুরো, কিচ্ছু হয়নি, মানে এখান থেকে মানে এইটা থেকেই হচ্ছে ফুল গাছ হয়। এখানেই থাক, এখন নিয়ে যাব না। আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন, তাহলে আমি বাড়ি নিয়ে যাব। 3টে আছে দেখছি, আর আছে নাকি জানি না, থাক এখানে চাপা দিয়ে। এতগুলো মাটি নিয়েছি, চাই এবার বাড়ি। এখানে দেখুন লাউ শাকটা পড়ে হয়ে গেছে, 3টে ডগ ছড়িয়ে গেছে, এর থেকে অনেক লাউ শাক হয়ে যাবে। হাতটা একটু ধুয়ে নিই পুকুরের কি অবস্থা দেখুন, বনে ভর্তি হয়ে গেছে, কী করে নামবো। আমাদের পুকুরেও কলমি শাক হয়েছে দেখুন, ওদিকে কত বড় ডগ।
নিয়ে গেছে তুলে বোধহয়। যাই এখন বাড়ির দিকে, আর আপনাদের দেখাই মাঠে এখনও কত বাদাম পড়ে আছে। এখনই বাদাম তোলার সময়, কিন্তু বৃষ্টির জন্য পিছিয়ে গেল, এখন আর ওবড়ানোই যাবে না। অনেকটাও বেলা হয়ে গেছে, আপনাদের দাদাভাইও চলে এসছে, সবার খাওয়া হয়ে গেছে, মা বাপি কিন্তু ওনাদের সবার খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনারই হয়নি। তো ভাত বেড়ে দিয়েছি, এবার দুজনা খাওয়া দাওয়া করি, তারপরে তো কাজ আছেই। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই যে উনুনটাকে সারাতে বসলাম। মাটিটা মেখেছিলাম কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, দেখছি এত পাতলা মাটি হবে না, সেই জন্য আবার জমি থেকে একটু মাটি নিয়ে এলাম, দিয়ে ভালো করে মেখে তারপরে উনুনে দিতে হবে। এবার একটু জল দিয়ে দিই, জল না দিলে ধরবে না, বসবে না মাটিটা আর কি, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এইখানটা অনেকটা গ্যাপ ছিল, সেই কারণে আগুনটা বেরিয়ে যাচ্ছিল, আর কড়া হাঁড়ি সবই একদম পুড়ে যাচ্ছিল, অনেকটাই পুড়ে যাচ্ছিল। অনেক দিন থেকে সারাবো করছে, আর হয়ে আর উঠছে না কাজের জন্য। তো আজকে ভাবলাম যে করি ফেলি, মোটামুটিভাবে আমি মাটি দিই না, মাই করে দেয় ঠিকঠাক, উনুনটা ভেঙে গেলে মানে মাই ঠিকঠাক করে। বাপরে, এখানটা বসা নয় গো। এখন বাজে 4টে, আর এই যে রোদের এত জোর কি বলবো। উনুনটাকে মোটামুটি ঠিক করতে পেরেছি, দেখায় কতটা ঠিক হলো। কিছুটা গোল পাড়া তো হয়েছে, পুরোটা না পারি, কিছুটা তো হয়েছে রান্না করার মতো। মানে ওই এখানটা যে এতটা মানে গ্যাপ ছিল, এটা দিয়ে আগুনটা বেরিয়ে যাচ্ছিল, এবার সমান হয়ে গেল, এবার আর কিছু হবে না, আর একটু ঠিক করে দিই তাহলেই হয়ে যাবে। মোটামুটিভাবে এতটা কমপ্লিট করতে পেরেছি, এই দেখুন, এই অনেক সুন্দর করে মাটি দিয়ে গোল করে দিয়েছি। সবাই জমিতে চলে গেছে বাদাম উবড়াতে। আজকে বৃষ্টিটা হয়নি, সারাদিন রোদটা বেশ মানে দিয়েছে, প্রচুর রোদ ছিল, শুকিয়ে গেছে মাটি অনেক, সেই জন্য সবাই চলে গেছে জমিতে। আর আমি বাড়িতে কাজকর্ম করছি, উনুন তো সারানো হয়ে গেল, এবার আরও অনেক কাজ আছে, সেইগুলি করতে হবে। এখন বাদামগুলো তুলছি, এই বাদামগুলো মা আবার দুপুরবেলা রোদে দিয়েছে, দেখুন রোদেতে সব শুকিয়ে গেছে, খড়খড়ে হয়ে গেছে। ছাদেতে এখনও এইগুলো গুছাতে হবে, বাদামগুলো অর্ধেক বস্তায় পুড়লাম, ওদিকে তিলগুলো ঝাড়তে হবে, সব পুড়ে নিই। মেঘও ধরেছে দেখছি হালকা হালকা, তাড়াতাড়ি না করতে পারলে যদি ঝড় উঠে যাই হয়ে গেল। এই যে এই তিল কটা ঝেড়ে বেরোলো, এবার এগুলো চালতে হবে চালুনি দিয়ে, তবে ফ্রেশ তিলটা বেরোবে। এখনও ফ্রেশ হবে না, এখনও এগুলোকে ঝাড়তে হবে তবে ফ্রেশ হবে। এই যে ঝেড়ে এতগুলো তিল হলো, দেখুন অনেকগুলিই হয়েছে, আরও আছে জমিতে। ছাদে যতটুকু তিল বাদাম ছিল সব গুছানো হলো, এখনও রোদের কি জোর, 5:30 বাজতে চললো। এই ফ্রেশ হলাম, জামা কাপড় সব চেঞ্জ করে, এত গরম করছিল যে কি বলবো, দুবার করে না স্নান করলে হয় না গো, সকালে একবার বিকালে একবার করতেই হবে, এই গরমে কাজকর্ম করলে আরও করতে হবে। এই ফ্রেশ হয়ে একটু শান্তি হলো। জমিতে একবার এলাম, তো দুজনে মিলে এতটুকু উপড়েছে, অনেকটাই হয়ে গেছে উপড়ে, এখন এরমভাবে রাখা আছে, আবার কালকে ওগুলো হবে উপড়ানো।